হ্যালো ভিয়ার্স, এফ ডায়েরি পক্ষ থেকে আমি মোরসালিন। প্রতিদিন রোমান্টিক ও ভালোবাসার গল্প পেতে আমাদের এফ ডায়েরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন প্লিজ। সায়ান মা বাবার থেকে বিদায় নিয়ে বের হচ্ছে সিঙ্গাপুরের উদ্দেশ্যে। মা, তুলি জিসান কই? ওদের দেখছি না। কি জানি, তুলিকে বলে দিও আমি গেছি। বাচ্চা মেয়ে, ঠিক আছে। তুই সাবধানে যাস। সায়ান গাড়িতে বসে অবাক। তুমি এখানে? শুধু ও না, আমিও। তুলি ব্যাগ ছিটে বসে আছে, আর জিসান পেছনের। তুমি কি ভেবেছিলে জামাই আমারে রাইখা সিঙ্গাপুর যাইবা, তাও আবার ওই খালাম্মার সাথে? আর আমি এটা হতে দেব? আমার আগেই বোঝা উচিত ছিল তুমি। তুলি হুম, এবার চলো হানিমুনটাও সেরে আসবো। জিসান কাশি দেয়। সায়ান হাত দিয়ে চুল টানে। তোমাদের তো পাসপোর্ট ভিসা নেই। সায়ান বিজয়ের হাসি দিয়ে বলে। জিসান তুলি পাসপোর্ট ভিসা বের করে দেখায়। সায়ান বিরক্ত হয়ে গাড়ি চালানো শুরু করে। মোনাদের বাড়ির সামনে গাড়ি থামায়। মোনা লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে। গাড়ির কাছে এসে, হ্যালো বেবি, এত লেট করলে কেন? কখন থেকে ওয়েট করছি। মোনা গাড়ির দরজা খুলে ভেতরে আসতে গিয়ে তুলিকে দেখে। সায়ান এখানে কেন? পেছনে তাকিয়ে জিসানও। সায়ান, তুমি একটা কাজে যাচ্ছ? আমিও সেটাই বলছি, আমরা একটা কাজে যাচ্ছি। সেখানে খালাম্মা কেন যাবে? তুলির কথায় মোনা দ্বিগুণ রেগে যায়। মোনা কিছু বলতে যাবে তার আগেই সায়ান বলে, মোনা গাড়িতে বসো, এমনিতেই লেট হয়ে গেছে। আরও দেরি হলে ফ্লাইটটা ধরতে পারবো না। বসবো কোথায়? পেছনে জায়গা আছে তো। তুলি দাঁত কেলিয়ে হাসে। মোনা ফুঁসতে ফুঁসতে পেছনে জিসানের পাশে বসে। জানো মোনা, খালাম্মা থুক্কু আপু, আমি তো আসতেই চাইছিলাম না। সায়ান জোর করে নিয়ে এলো। কি বলতো, আমাকে ছাড়া 2 মিনিট থাকতে পারে না। বাড়িতেও সব সময় আমার আঁচল ধরো ঘুরে। বললাম তো মোনা, খালাম্মা যাচ্ছে তো আমি না গেলাম। কি বলল জানো? বলল মোনা যাচ্ছে তো কি হয়েছে, তোমাকেও যেতে হবে। তুমি না গেলে হানিমুন করব কার সাথে? তুলির কথা শুনে সায়ানের কোমায় যাওয়ার উপক্রম। মোনার তো গা পিত্তি জ্বলে যাচ্ছে। জিসান শীষ বাজিয়ে বলে, তোর মতো এত কিউট মেয়েকে ভালো না বেসে থাকা যায় বলো? কত কিউট তুই, তাই তো ব্রো প্রেমে হাবুডুবু খাচ্ছে। মোনা তো ফুলে ফুলে লুচি হয়ে যাচ্ছে। সায়ান দাঁতে দাঁত চেপে বলে, তুলি, ওহো জামাই, এখন না, এখানে ওরা আছে। তুলি লজ্জা মাখা হাসি দিয়ে বলে। সায়ান, মোনা, জিসান অবাক। এখন না মানে কি? মোনা বলে, জামাই রোমাঞ্চ করতে বলছে তাই বললাম এখন না। কখন বললাম? সায়ান। তুলি সায়ানের গাল টেনে বলে, আমার জানটা লজ্জা পেয়েছে। তুই একটা জিনিসই মাইরি। জিসান মনে মনে বলে। অবশেষে সিঙ্গাপুর পৌঁছে যায়। এয়ারপোর্টটা ঘুরে ঘুরে দেখছে তুলি। সবাই কেমন গোছানো। তুলি ফোনের স্ক্রিনে একবার নিজের চেহারা দেখে। ঠিক পেতনি পেতনি লাগছে। মনা তো ছোট একটা ড্রেস, মাথায় সানগ্লাস, ভাবসাবই আলাদা। আর তুলি ফকিন্নির মতো এসেছে। কেন যে এভাবে আসতে গেলাম? এবার সবাই আমাকে পাগল ভেবে ঢিল ছুড়বে। আর মনাকে দেখো হাঁটু বের করে আমার রাসরে ইমপ্রেস করতেছে। আমিও কম যায় না, আমিও ছোট ড্রেস পরব। তখন দেখব জামাই কি করে আমার থেকে চোখ ফেরায়। জিসান তুলির মুখের সামনে তুড়ি বাজায়। কি ভাবছিস এত? ভাবছি মোনা আপু থুক্কু খালাম্মার মতো ড্রেস পরব। কস কি? হুলমুম কিনে দে না। টাকা নাই তো। ও জামাই। তুলি সায়ানকে ডাকে। সায়ান এগিয়ে আসে। কি টাকা দেন কেন? মোনা, খালাম্মার মতো ড্রেস কিনব। কেন? হাঁটু বের না করলে তো আবার আপনি ইমপ্রেস হবেন না। তুমি একটা পাগল জানি। টাকা দেন। ওই ড্রেস কিনতে হবে না, আমি কিনব। যা ইচ্ছে করো। সায়ান টাকা দেন। জিসান তুলি শপিং মলে চলে যায়। 3টা রুম বুক করেছে জিসান।
একটা জিসানের জন্য, আর একটা মোনার জন্য, আর অন্যটা তুলি সায়ানের জন্য। সায়ান, আমি একা একটা রুমে থাকতে পারবো না। মোনা ন্যাকামি করে বলে সায়ান কিছু বলবে তার আগেই তুলি বলে, তাহলে তোমার সাথে থাকার জন্য একটা কাজের লোক খুঁজে দেই। আমি কাজের লোকের সাথে ঘুমাবো? তাহলে কি আমার জামাইয়ের সাথে ঘুমাবে নাকি যতসব? সায়ান, তুমি কিছু বলবে না? ও কি বলবে? মোনা সায়ানের হাত ধরে তুলি টেনে সায়ানকে সরিয়ে নেয়। জিসান পুরো সিনটা ভিডিও করছে। তুলি, এসব হচ্ছে কি? সায়ান, কি হচ্ছে বুঝতে পারছেন না তাই না? আমি একটা জিনিস বুঝি না, আপনি কোথাও গেলে বা পোস্ট বা কমেন্ট করলে মেয়েরা ছাবুন ছাবুন কইরা ধরে কেন? এই মেয়ে কি বলে? মনা, আপনার বুঝতে হবে না। খালাম্মা, জামাই চলো। তুলি সায়ানের হাত ধরে টেনে নিয়ে যায়। এভাবে টেনে আনলে কেন? তো কি কোলে করে আনবো নাকি যত সব? এমনভাবে তাকাইও না গো, খুন হয়ে যাব। তুমি ওইভাবে ঠোঁট বাঁকা কইরো না। কেন গো, হার্ট অ্যাটাক করবো তো? আমি আছি তো, সেটাই তো টেনশনের। আচ্ছা, আপনাকে ইমপ্রেস করব কিভাবে? পারবা না। অবশ্যই পারবো, যদি আপনি আমার দিকে ভালো করে 10 মিনিট তাকান। ও তো সময় নাই মোনার জন্য। সময় আছে তো অবশ্যই। সি ইজ মাই লাইফ লাইন। তুলি কিছু না বলে বেলকনিতে চলে যায়। জোর করে সব করা যায় কিন্তু কারো মন জয় করা যায় না। আর যদি তার মনে অন্য কেউ থাকে তাহলে তো কোনোভাবেই তার মনে জায়গা করা পসিবল না। সম্ভব না জেনেও আমরা তার পেছনে পড়ে থাকি। তার একটু অ্যাটেনশন পাওয়ার জন্য আমরা কত কিছু করি, কিন্তু সেই মানুষটা দিন শেষে একটু খোঁজও নেয় না। কেমন আছি জানতেও চায় না। তবুও আমরা ভালোবেসে যাই। তাকে ভালো রাখতে চায়, হয়তো এটাই ভালোবাসা। তুলির চোখে পানি চলে আসে। হাতের উল্টো পিঠে মুছে ফেলে। সায়ানের মনে অন্য কেউ থাকতে পারে, কিন্তু আমার মনে সায়ান ছাড়া কেউ নেই। সায়ান পার্মানেন্টলি আমার হয়ে গেছে। কেউ আমার থেকে সায়ানকে আলাদা করতে পারবে না। ওই খালাম্মার কাহিনী তো আমি এখানেই শেষ করব। তুলি নিজেই নিজেকে সান্ত্বনা দেয়। তুমি চেঞ্জ করবে না। তুলি এক পলক সায়ানের দিকে তাকায়। আপনি ড্রেস চেঞ্জ করিয়ে দেন। পাগল হইছ হুমম আপনার প্রেমে? তুমি কেন বুঝো না? আপনি কেন বুঝেন না? আমি আপনার বউকে, আমি মনাকে খুব ভালোবাসি। মদ খামো? হোয়াট? তুলি রুমে ঢুকে মদের বোতল বের করে চুমুক দেয়। জিসানকে দিয়ে আনিয়েছিল রাতে পার্টি করবে বলে। আরে করছো কি? তুলি ধকধক করে পুরো বোতল শেষ করে। সায়ান মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ভালোবাসেন না তাই না? কেন বাসেন না? আমি কি দেখতে খারাপ? বলুন। তুলি সায়ানের দিকে এগোচ্ছে আর বলছে, সায়ান পিচ্ছোচ্ছে। খুব ভালো লাগে তাই না আমাকে কষ্ট দিতে? আমাকে কাঁদাতে ভালো লাগে? সায়ান বিছানায় বসে পড়ে। তুলি সায়ানের উপরে পড়ে যায়। তুলি, তুমি। আমি ঠিক আছি। ভালোবাসি আপনাকে। আমাকে যেতে দাও, আমি লেবুর শরবত নিয়ে আসি। মদের নেশা তো কেটে যাবে, কিন্তু আপনার নেশা কাটাবো কি করে? বলুন না।